কখনো কি নিজের হাতে মৌচাক থেকে মধু কেটেছেন? আজকে কিন্তু আমি মধু কাটবো, কিন্তু সেটা মৌচাক থেকে নয়, তরমুজ থেকে। আসসালামু আলাইকুম। সবাই অলরেডি বুঝে গিয়েছেন আমি আসলে কি বলতে চাচ্ছি। হ্যাঁ ভাই, ট্রেন্ডে গা ভাসাচ্ছি। কয়েকদিন যাবত তো এমন একটা অবস্থা, মানে মধু যে কাকে বলে অরিজিনাল মধুই ভুলে গেছি, মানে তরমুজকে মধু হিসেবে চিনতেছি। আমার তো খুব টেনশন হচ্ছে, আমাদের নেক্সট জেনারেশন ওরা কি আসলে মধু চিনতে পারবে, বা মৌচাক চিনতে পারবে, বা মধু কোথা থেকে সংগ্রহ হয় সেটা কি জানতে পারবে? কারণ যে পরিমাণে এই তরমুজকে মধু বানানো হচ্ছে, সেহেতু চিনতে পারাটা খুবই টাফ হয়ে যাচ্ছে। আপনাদের কি মনে হয়? আচ্ছা, আপনাদের দুলাভাই কিন্তু পিছনে এসে চেক করে গেছে যে আমি কি ভালো মতো মধু কাটতে পারতেছি নাকি কাটতে পারতেছি না। যাই হোক, এবার আমার কিন্তু প্রচুর পরিমাণে মধু খাওয়া হয়েছে, সরি তরমুজ খাওয়া হয়েছে। আর প্রত্যেকটা বাড়ি আমি যতবার মানে আপনাদের ভাইয়া তরমুজ এনেছে, এত মিষ্টি আর এত লাল হয়েছে। আমি একটি আপুর ব্লগ দেখি, ওই আপুর ভিডিওতে দেখলাম আপু প্রত্যেকটা তরমুজই নাকি সাদা হয়েছে। মানে এই বছর আপু নাকি খুব কমই মিষ্টি এবং টকটকে লাল তরমুজ পেয়েছে। অন্যদিকে আমি একজন, কি যে মানে ভাগ্য আমার জানি না, কিন্তু এইবার আমাদের যতগুলা তরমুজ এনেছে ততগুলা তরমুজই লাল টকটকে ছিল এবং অনেক মিষ্টি ছিল। আর আমার এই যে দেখো তরমুজের এই মধ্যের অংশটা কিন্তু আমার খুবই পছন্দ। আমি জানি সবারই পছন্দ, মানে মুরগি মাংসের মধ্যে যেমন রানটা সবারই পছন্দ হয়ে থাকে, ঠিক তেমনই তরমুজের মাঝের এই অংশটাতে কোনো বিচি থাকে না বিধায় আমারও কিন্তু খুবই পছন্দ, সবারই পছন্দ আমার জানা মতে। আচ্ছা, কে কে তরমুজ খেতে পছন্দ করবে বলে যাও তো। এদিকে মানে কিভাবে ভয়েস দেবো বলো, এই যে একজন পিচ্চি বাচ্চা আছে না, এর শব্দেই তো মানে ভয়েস ওভার হয়ে যায়, আমার আর বলার কিছুই থাকে না। মানে নেক্সট টাইম আমি ভিডিও করে ওর সামনে দিয়ে দিব, ও ক্যাক করবে, তোমরা শুধু ওইটাই শুনবা। যাই হোক, আমি তোমাদের ভাইয়াকে জিজ্ঞেস করতেছিলাম আমি কি তাকে কফি করে দেবো কিনা। সে আবার চা কফি পাগল একটা মানুষ, তার অনেক পছন্দ, কিন্তু আমি তেমনভাবে তাকে চা কফি খেতে দেই না, কারণ আমার চা কফি কোনোটাই তেমন একটা পছন্দ না। মাঝে মধ্যে তাকে আমি কফি করে দিই, তবে চাটা একেবারেই বাদ। চায়ের মধ্যে কোনো উপকার নাই ভাই, মানে রং চা ঠিক আছে, কিন্তু দুধ চায়ে তো কোনো উপকার নাই অপকার ছাড়া। যাই হোক, এই দেখো আমার মধু কাটা শেষ, আর মধু আরও অনেকগুলো আছে, এগুলো আমি কালকে দুপুরবেলা খাবো একা একা। আর এইটা হচ্ছে তোমাদের ভাইয়ার জন্য নিয়ে যাচ্ছি। তো তরমুজ কার কার পছন্দ সেটা জানাবা। আর আজকের মতো আমি এই ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিজের খেয়াল রাখবে। যাই হোক, হঠাৎ করে দেখলাম আমার ক্যামেরায় কেমন কেমন যেন হয়ে গেছে, দেখছো? আচ্ছা ওকে, হয়েছে, অনেক কথা বলে ফেলেছি। বাই বাই, টাটা।